কেননা নিম্নচাপের জেরে নাগারে বৃষ্টি জারি রয়েছে, তার জেরেই এবার জল ছাড়ছে ডিভিসি। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এর মাঝেই শুরু হয়ে গিয়েছে রাজনীতি। কাদের? না শাসক দল তৃণমূলের। ডিভিসির জল ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার। তবে সেই মিথ্যাচার অবশ্য ধোপে টিকল না। মমতার 1.5 লক্ষ কিউসেকের দাবি নস্যাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। দুর্যোগের আশঙ্কা নিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো। উৎসবের পরেও দুর্ভোগের আশঙ্কা। চারিদিকে শুধু জল আর জল। নিম্নচাপে টানা বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। জল বেড়েছে দক্ষিণবঙ্গের একাধিক নদীর। দুবরাজপুরে ডুবেছে কজওয়ে, চন্দ্রকোনায় ফুসছে শিলাবতী। ইতিমধ্যে ঘাটালের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকাতেও জমছে দুর্ভোগের কালো মেঘ। মানুষের দুর্ভোগের আশঙ্কা, কিন্তু সেদিকে নজর না দিয়ে তৃণমূল যেন ব্যস্ত রাজনীতিতে। কেন্দ্র সরকারের বরাবরের সময় যেখানে দশমী পার হলো না, ঠিক দশমীর মধ্যে তার পরের দিন এত একটা পরিকল্পিতভাবে ম্যান-মেড ডিজাস্টার বা বন্যা, এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলার বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। শুক্রবারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যকে অন্ধকারে রেখে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু এদিনই হাটে হাড়ি ভেঙে দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, মোট 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার বিষয়টি একেবারেই ভুল। জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়। আমরা সত্যি লজ্জিত, একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং আমাদের সেটা দেখতে হচ্ছে। এভাবেই পুজোর পর ডিভিসি নিয়ে নতুন করে উত্তাপ বাড়ছে রাজনীতির। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।